স্বাগতম সবাইকে। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। চলো আমরা ক্লাসে চলে যাই। এখানে একটি অক্টাল সংখ্যা রয়েছে যেটার মান 507। এই অক্টাল সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। এটি আমাদের অক্টাল সংখ্যা 5। আমরা অক্টাল সংখ্যা অর্থাৎ দশমিক সংখ্যায় যাওয়ার জন্য প্রত্যেকটি বিটকে অর্থাৎ অক্টাল সংখ্যার প্রত্যেকটা বিটকে আমরা 8 দ্বারা গুণ করব এবং প্রত্যেক অক্টালকে আমরা পাওয়ার ব্যবহার করব। অর্থাৎ ডান পাশ থেকে আমরা 0, 1, 2 এভাবে আমরা পাওয়ার গুলো ব্যবহার করব। 0, এই যে এইটার মাথায় এটা পাওয়ার দিব 0, এটা 1, এটা 2। আমরা অঙ্কের অর্থাৎ যে বিটটি বা বেজ রয়েছে এটা ডান পাশ থেকে যে শেষের যে বিটটা রয়েছে সেখান থেকে আমরা পাওয়ার প্রদান করা শুরু করব। 8 এর পাওয়ার যখন এতে 2 রয়েছে তাহলে 8 টা 64। এখানে 1 থাকলে 8। পাওয়ার যদি 0 থাকে সেটার মান হয়ে যায় 1। এখানে আমরা গুণের সাহায্যে 64 কে 5 দ্বারা আমরা গুণ করে আমরা এখানে অঙ্কগুলো লিখব। 0 কে 8 দ্বারা গুণ করলে 0 পাওয়া যায় 7। তবে সহজে এখানে সহজে আমরা কিন্তু দশমিক সংখ্যা চলে আসতে পারলাম। আমরা আরেকবার বোঝার চেষ্টা করি কিভাবে আমরা সমাধান করলাম। যেহেতু এটি একটি অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা আসতে গেলে অক্টাল সংখ্যার যে বিটগুলো রয়েছে প্রত্যেকটা বিটকে আমরা 8 দ্বারা গুণ করব এবং শেষ বিট ডান পাশ থেকে আমরা পাওয়ার দেওয়া শুরু করব, অর্থাৎ 0, 1, 2 এভাবে যদি আরো অঙ্ক থাকতো তাহলে এভাবে ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পেতে বাম দিকে আসতো। তো এখানে যেহেতু 3 বিট রয়েছে 0 থেকে শুরু করে আমরা 2 পর্যন্ত এসেছি। 5 কে এখানে 8 কে 2 দ্বারা গুণ 8 কে স্কয়ার করলে হবে 64। 5 কে 64 দ্বারা গুণ করলে আমরা পেয়েছি 320। এখানে পাওয়ার যেহেতু 1 রয়েছে তাহলে 8 কে 8 শূন্যের সঙ্গে গুণ করলে 8 কে শূন্যের সঙ্গে গুণ করলে এখানে 0 পেয়েছি। পাওয়ার যেহেতু এটার 0 রয়েছে এজন্য এটার মান হয়ে গেল 1। 7 কে 1 দ্বারা গুণ করলে 7 কে 7। 320 সঙ্গে আমরা 7 যোগ করলে পাচ্ছি 327। অর্থাৎ 507 অক্টাল সংখ্যার দশমিক ভ্যালু হলো 327। এটি আমাদের উত্তর। এভাবে আমরা যে কোনো অঙ্ককে যে কোনো অক্টাল সংখ্যাকে এভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো।